220 রান করেও জিততে পারল না শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আরও একবার হেরে বসল তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই দাপট দেখিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই হারের পিছনে রয়েছে 4টি মহাগুরুত্বপূর্ণ কারণ। কারাই বা ডোবালো কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমত ধরা যাক ডেথ ওভারে খারাপ ব্যাটিং। কেকেআরের শুরুটা খুব ভালো হয়েছিল, যেখানে মাত্র 8 ওভারেই 100 রানের গন্ডি পেরিয়ে গিয়েছিল। যেভাবে রান এগাচ্ছিল তাতে মনে হয়েছিল 20 ওভারে 240 থেকে 250 রান করা উচিত ছিল তাদের, কিন্তু তার হলো কই। ডেথ ওভারে জাসপ্রীত বুমরার সামনে হাত খুলে খেলতেই পারেননি কেকেআরের কোনো ব্যাটার। সে কারণেই অন্তত 20-25 রান কম হলো, নইলে খেলার ফলাফল ভিন্ন হতে পারত। এর দ্বিতীয় কারণ হিসেবে থাকছে অধিনায়কের খারাপ পরিকল্পনা। বল করার সময় অধিনায়কের পরিকল্পনা সবাইকে অবাক করেছে। প্রথমে আজিঙ্কে রাহানে, তারপর সহ অধিনায়ক রিঙ্কু সিং, দুজনেই ভুল সিদ্ধান্ত। রোহিতকে আইপিএলে 8 বার আউট করেছেন সুনীল নারায়ণ। সেই নারায়ণকে যতক্ষণে বলে আনা হলো ততক্ষণে খেলা জমে গিয়েছিল। শুরুতেই নারায়ণকে আনলে রোহিত সমস্যায় পড়তে পারত। এমনকি শেষ পর্যন্ত নারায়ণের স্পেল শেষ হলো না। কার্তিক তেগি, বরুণ আরোরাদের দিয়ে টানা বল করানো হলো। রিঙ্কুকে দেখে বোঝাই যাচ্ছিল কি করবেন বুঝতেই পারছেন না। ডাগ আউটে হতভম্ব হয়ে বসেছিলেন আজিঙ্কে রাহানে। পরিকল্পনার অভাবে হারতে হলো কেকেআরকে। তৃতীয় কারণ হিসেবে থাকছে 25 কোটি 20 লাখ টাকার ক্যামেরুন গ্রিন 10 বলে করলেন মাত্র 18 রান। ব্যাস, এটুকুই শেষ। গোটা ম্যাচে আর কিছু করতে পারলেন না তিনি। তাকে অলরাউন্ডার হিসেবে নিয়েছিল কেকেআর। ব্যাট হাতে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। যখন বাকিরা রান দিচ্ছেন তখনও বল করলেন না। তাকে ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো নির্দেশনা দিয়েছে কিনা জানা নেই। অন্তত 2 ওভার বল করতে পারতেন। তাকে মাঠে খুঁজেই পাওয়া গেল না। সবচেয়ে দামি ক্রিকেটারের এই অবস্থা হলে তো এমনটা হবেই। সর্বশেষ কারণ থাকছে ক্যাচ ফসকানোর খেসারত। কথায় বলে ক্যাচ মিস তো ম্যাচ মিস। সেখানেও বড় করে ফেলল কেকেআর। 2 ওপেনারের ক্যাচ মিস। তারপর রিকেলটনের সহজ ক্যাচ ছাড়েন বৈভব আরোরা। তখন রিকেলটন 40-এর ঘরে ছিলেন। সেই তিনি 81 রান করে ম্যাচ শেষের পথে নিয়ে গেলেন। শুরুতেই রোহিত শর্মা ও রিকেলটনের ক্যাচ ধরতে পারলে খেলার ফলাফল ভিন্ন হতে পারত। খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো কলকাতা নাইট রাইডার্সকে।